আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে ভালো রেখো মা, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো। তো আমাকে এক দিদিভাই জানতে চেয়েছে, উনি পশ্চিম মেদিনীপুরে থাকে। তো ওনার শাশুড়ি 3 মাস হলো পরলোক গমন করেছেন। তো উনি জানতে চেয়েছে পুজো দিতে পারবো কি না। প্রথমত দিদিভাইকে বলি, তোমার কালা ওষুধ যদি কাটিয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি মন্দিরে উঠতে পারবে বা পুজো দিতে পারবে। আর যদি না কালা ওষুধ কাটাও তাহলে তুমি 1 বছর পর পারবে। আর এইবারে আমি বলি, আষাঢ় 15 তারিখ অবধি, মানে 15ই এপ্রিল অবধি আষাঢ় মন্দিরে থাকবে না। তোমরা প্লিজ কেউ এসো না। এরকম অনেক আমার ইউটিউব পরিবারের ভক্ত আছে, তারা কমেন্ট করছো। আষাঢ় রায়গঞ্জের বাড়ি গেছে, আষাঢ় ওখানে আদি বাড়ি, তো ওখানে মন্দির আছে, পুজো আছে, ভক্তদের বাড়ি গেছে। তো তোমরা 15 তারিখের পরে এসো, ফোন করে এসো। আগেও আমি বলেছি ফোন করে নিও। যেই বোর্ডে যেই মন্দিরের নাম্বার আছে আমার দেওয়া আছে পেজে, তোমরা করে নিও। আর একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, বড়রা আমার মাথায় হাত রেখো, ছোটরা আমার পাশে থেকো। যেইভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেও। আমিও তাহলে নতুন নতুন ভিডিও দিতে থাকবো, আপডেট। আমি যেরকম আপডেট পাবো আমি সেরকম আপডেট দিতে থাকবো। আর যারা যারা পুজো দিতে আসছো, আমি আগেও বলেছি, তারা অবশ্যই যোগাযোগ করে পুজো দিতে আসো দূর থেকে। বিনা যোগাযোগে এসো না। কেন, কখন মন্দির বন্ধ থাকে, মা থাকে না, ভক্তদের ডাকে বাইরে চলে যায়, তোমাদের এসে ফেরত যেতে হবে। আর আমার এক বোন হয়েছে, ছোট্ট মিষ্টি বোন হয়েছে, সে ব্যাঙ্গালোরে থাকে। আমার দিদিভাই দিদিভাই বলতে অজ্ঞান, তার উদ্দেশ্যেও না বলে পাচ্ছি না। সেই বোন অনেক বিপদে আছে, যেহেতু বাইরে থাকে দেশ থেকে, তোমরা বুঝতেই পারছো। তো মা, এটা আমার কাছে আপনার কাছে আমার অনুরোধ, সব আশা তার পূর্ণ করে দাও। আর তোমরা যেরকম আমার শর্ট ভিডিও এত ভালোবাসা দিচ্ছ শর্ট ভিডিওতে, তা বড় ভিডিওতেও আশা করি আমায় এরকম ভালোবাসা তোমরা দেবে। আর তোমরা যেভাবে আমার মাথায় হাত রেখেছো, এইভাবেই হাত রেখো, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। সব ভক্তের প্রশ্নের উত্তর আমি এক একটা ভিডিওতে আমি দিয়ে দিই, যেহেতু তোমরা জানো কমেন্টে এত উত্তর তো দেওয়া যায় না। তো সব ভক্তের উত্তর আমি চেষ্টা করি যে একটা একটা করে ভিডিওতে দিতে। আর আরেকটা অনুরোধ, তোমরা কে কোথা থেকে দেখছো একবার প্লিজ কমেন্ট করে বলো, খুব ভালো লাগে আমার, তাহলে আরও উৎসাহ পাবো আমি। আর এক দিদিভাই বলেছে আমি বেহালা থেকে কিভাবে যাব। তো বেহালা 14 নম্বর থেকে তুমি বাস পেয়ে যাবে, 3B, কাকুরগাছি নামাবে। কাকুরগাছি নামিয়ে রাস্তাটা ক্রস করবে, মানে পার হবে, হয়ে ওখানে অটো বা রিক্সা দাঁড়িয়ে থাকে, তোমরা নিতে পারো বা হেঁটেও যেতে পারো। আর প্রথম গেলে আমি বলবো রিক্সা বা অটোতে যাওয়াই ভালো। কেন কি না, আমি যাই বলতে ব্যাগপত্র থাকে, সেই জন্য যাই। রিক্সা গেলে 40 টাকা, অটোতে গেলে 15 টাকা, পুরো মায়ের মন্দিরে নামিয়ে দেবে। আর মায়ের মন্দিরের ওখানে 2টি দোকান আছে, যেমন ফুল, ধূপ, মোমবাতি, দুধ, কলা, আলতা সিঁদুর, এইগুলো পাওয়া যায়। বাদবাকি যেসব জিনিস আছে, ফল বা চাল, শাড়ি, মিষ্টি, এইগুলো যদি তোমরা দিতে চাও, এইগুলো তোমরা তোমাদের যে লোকালয় বা আশপাশের দোকান আছে, ট্রেটা, তো এইগুলো তোমাদের লোকালয় থেকে নিয়েছিও, ওখানে কোনো দোকান নেই। আর যদি বলো খাবারের কথা, হ্যাঁ, নিরামিষ 2টি দোকান আছে, নিরামিষ খাবার পাওয়া যায় ওখানে, কোনো অসুবিধা হবে না তোমাদের। ওখানে 2টি দোকান আছে। তো
পুজো পর্ব চলছে শেষের পথে। তো আবারও বলছি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো, সবাই যাতে তোমার কাছে আসতে পারে, তোমার চরণে ধুলি নিতে পারে, সেই আশাই করছি আমি। আর যারা এখনো পর্যন্ত আসতে পারোনি তারা মায়ের ছবি একটা ধুয়ে ঘরে প্রতিষ্ঠা করে পুজো করো, তোমাদের সব মনোবাসনা পূর্ণ করবে মা, সব আশা পূর্ণ করবে। আমি ফল পেয়েছি, তোমরাও ফল পাবে। আর এখন তো মুখে মুখে মায়ের নাম,